نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا مولانا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وآله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليهم সবাই জোরে সরে মোহাম্মদের সাথে পড়েন। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليهم या रब दिल मुस्लिम को वो जिंदा तमन्ना दे. या रब दिल मुस्लिम को वो जिंदा तमन्ना दे. जो कल्ब को गरमा दे, जो रूह को तड़पा दे. बना बना كسب الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليهم في الوادي فراك هر درہ کو چمکا دے. پھر سوق تماشا دے, پھر ذوق تقاضا دے. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليهم इस दौर की जुल्मत में हर कल्ब परीशा को. इस दौर की जुल्मत में हर कल्ब परेशान को वो दावे मोहब्बत दे, जो ताज को शर्मा दे. बलग़ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين 5 দিন ব্যাপী তাফসীরের মাহফিলের আজকের এই দ্বিতীয় দিনে
চট্টগ্রাম কলেজিয়েট হাই স্কুল ময়দানে হাজার হাজার মুসলমান একত্রিত হয়ে কয়েকবার দুরূদ ও সালাম পড়েছি। মেহেরবানি করে দুরূদ ও সালাম যখন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন। তাম পৃথিবীর মাটির নিচে যত মুসলমান নরনারী ঈমান নিয়ে বিদায় হয়ে গেছেন, আয় আল্লাহ তাদের আরো আর করে সওয়াব পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন, এর সঙ্গে সহযোগিতা সহানুভূতি যারা করেছেন, আর দূর দূরান্ত থেকে কষ্ট করে শোনার জন্য যারা হাজির হয়ে গেছেন, আয় আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের সময় ইয়াউমুল মাহশরে এ মাহফিল আমাদের সকলের জন্য জাহান্নাম থেকে বাঁচার জরিয়া বানিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন। তোমার কোরআন শরীফকে বোঝার মতো তৌফিক আমাদের দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ এই কোরআন শরীফ অনুযায়ী জীবন চালাবার তৌফিক দাও। সুখী সমৃদ্ধশালী একটি সমাজ ব্যবস্থা আমাদের দিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন। এই মাহফিলকে তোমার দরবারে তুমি কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ পুরনো 5 দিন ধরে এই মাহফিলের শেষ দিন পর্যন্ত তোমার কুদরতি নিজাম দিয়ে মাহফিলকে তুমি চালায় নিও আল্লাহ। या रब करम तो अगर करे वो बातें ज़बां को जो दिल पर असर करे तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। जनाब साहिब सदर हजरात उलमाए किराम, সম্মানিত সুধীবৃন্দ, উপস্থিত আমার ইসলাম প্রিয় কোরআন জিয়াতি মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ আজকে আমাদেরকে 5 দিন ব্যাপী তাফসীরের মাহফিলের আজকের এই দ্বিতীয় দিবসে হাজির হওয়ার তৌফিক এনায়েত করলেন। সেই মহান মাহবুদের দরবারে অত্যন্ত বিনয় অবনত চিত্তে শুকরিয়া জানাচ্ছি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজের পর এই মূল্যবান সময় কত মুসলমান এই চট্টগ্রাম শহরে বসবাস করছে, কত মুসলমান এই সময় সিনেমা হলগুলির ভিতরে গিয়ে অশ্লীল ছবিগুলি দেখছে, কত মুসলমান থিয়েটার, বায়োস্কোপ ইত্যাদি দেখার জন্য নিজেদেরকে ভর্তি করেছে, কত মুসলমান এই পবিত্র সময়ে বিভিন্ন জায়গায় তাস, পাশা, জুয়া, নিষিদ্ধ এলাকা এসব জায়গায় গিয়ে নিজেদেরকে দিয়ে ভরপুর করেছে। ঠিক সেই সময়টুকুনে যে মহান আল্লাহ রব্বুল আলামিন তার কোরআন শরীফ জানার জন্য এই বেহেশতের বাগিচায় আমাদেরকে হাজির করলেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় না করে পারা যায় না। কি বলেন, ঠিক না? মহব্বতের সাথে স্পষ্ট করে জোরে সরে একযোগে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এমন এক মাহফিলে এসেছেন সরকার দো আলম নূর মুজসম রহমতুল লিল আলামিন সাহেবুল জুদ ওয়াল করম, বিশ্ব মানবতার মহানবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোন আল্লাহর বান্দা আল্লাহর দ্বীনকে জানার জন্য যখন রওনা করে কোন মজলিসের দিকে, তখন তার পেছনে একজন দুজন নয় 70,000 ফেরেশতা তার পেছনে পেছনে তার মাগফিরাত কামনা করতে থাকে আর চলতে থাকে, আর তার প্রতি পদনিক্ষেপে 10 করে নেকি লিখতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাহফিলের ভেতরে এসে আল্লাহর বান্দারা যখন সব বসে যায়, ফেরেশতারা জিজ্ঞেস করেন, রব্বুল আলামিন তোমার বান্দারা তো সব বসে গেছে, এখন আমরা কি করতে পারি? যতক্ষণ তারা হাঁটতেছিল
প্রতি কদমে কদমে নেকে লিখেছি, এখন আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা আমার বান্দারা পার্থিব কোন উদ্দেশ্য নিয়ে সেখানে হাজির হয়নি। তারা আমাকে জানার জন্য, আমার হাবিবকে জানার জন্য তারা সেখানে বসে আছে। আর আমার নেয়ামতের ভান্ডার হলো অফুরন্ত, তার থেকে কখনো কিছু কম হয় না। সুতরাং তারা যে বসে আছে, তাদের প্রত্যেকটি শ্বাস এবং প্রশ্বাসের বিনিময় 10 করে নেকি আমল নামায় দিচ্ছে। ধরে বলেন আলহামদুলিল্লাহ। এই বিরাট রহমতের জলসায়, বিরাট আল্লাহর জান্নাতের বাগিচায় আপনারা প্রবেশ করেছেন। শুনতে এসেছেন সাধারণ অর্থে কোনো মাহফিল নয়, কোরআন শরীফের তাফসীরের মাহফিল। কোরআন শরীফ যা আল্লাহ দান করেছেন গোটা বিশ্ব মানবতার মুক্তি সনদ হিসাবে আল্লাহ দান করেছেন। এর এক নাম হলো হেদায়েত, এক নাম হলো ফুরকান, এক নাম হলো যিকর। অনেকগুলি নাম এর বলা হয়েছে। ফুরকান বলা হয় সেই জিনিস, আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল, যা হক এবং বাতিল, সত্য এবং অসত্য, মঙ্গল এবং অমঙ্গল, কল্যাণ এবং অকল্যাণ, সত্য এবং মিথ্যার ভেতরে পার্থক্য সূচিত করে যে জিনিস, তার নাম হলো ফুরকান। ধরে বলেন তার নাম কি? ফুরকান। বিশ্ব মানবতাকে অন্যায় অসত্য থেকে ফিরিয়ে রাখার জন্য গোটা বিশ্ব জুড়ে কোরআন শরীফ তার দাওয়াত পেশ করেছে। সে দাওয়াত সার্বজনীন, সে দাওয়াত বিশ্বজনীন। কোরআন শরীফ যে দাওয়াত পেশ করেছে বিশ্ব মানবতার কাছে, তা কোনো বিশেষ জাতিকে নয়, তা বিশেষ কোনো এলাকার লোকদের জন্য নয়, বরং কিয়ামত পর্যন্ত এর আবেদন স্থায়ী এবং জাতি, ধর্ম, স্থান, কাল, পাত্র, বর্ণ, গোত্র নির্বিশেষে বিশ্ব মানবতার জন্য এসেছে মুক্তির মহা সনদ কুরআনে হাকিম। ধরে বলেন আলহামদুলিল্লাহ। সেই কালামুল্লাহ শরীফ থেকে গতকাল আমি আপনাদের সামনে পেশ করেছি সেই কথাগুলি, যে এই মহান গ্রন্থ থেকে কারা হেদায়েত পেতে পারবে, সে কথাগুলি কালকে বলেছি। কি কয়টি শর্ত থাকলে কোরআন শরীফ থেকে হেদায়েত নেওয়া যায় আপনাদের মনে আছে? কয়টি তো বলুন তো। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের স্মরণ শক্তি আরো বৃদ্ধি করুন এবং কোরআন শরীফ জানার আর বোঝার আগ্রহ কামনা আল্লাহ আরো বাড়িয়ে দিন এবং এই রাস্তায় আমাদের সকলকে চলার তৌফিক দান করুন। ধরে বলেন আমিন। যেহেতু আমরা মানুষ, আমাদের চলার পথের দিশা আমরা নিজেরা তৈরি করতে পারি না। যদি তা তৈরি করা হয়, পদে পদে ভুল ভ্রান্তি হওয়া অত্যন্ত স্বাভাবিক। এই মানুষগুলি চলার পথের দিশা রব্বুল আলামিন দিয়েছেন, আর আল্লাহ যে দিশা দিয়েছেন, আল্লাহ যে বাণী প্রেরণ করেছেন মানুষের চলার পথের জন্য, সেটা অত্যন্ত নির্ভুল, তাতে ভুল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কি বলেন, ঠিক না? গতকালকে আলোচনা হয়েছে কোরআন থেকে কারা হেদায়েত নিতে পারবে তাদের কথা, আর আজকের আলোচনা, আজকের যুগটিতে আলোচনা হবে কোরআন শরীফ থেকে কারা হেদায়েত নিতে পারবে না। সুতরাং আজকে আমাদের সতর্ক হওয়া উচিত এই আলোচনা থেকে, যে যেসব লোকেরা বা যে চরিত্র থাকলে কোরআন হেদায়েত দেয় না তাদেরকে, সেই চরিত্র থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। ধরে বলেন আমিন। শুরু হচ্ছে আল্লাহর বাণী। আপনারা আমার সাথে সবাই কালকের মতো পড়েন, জোরে সোরে একযোগে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই কার কাছে? আল্লাহর কাছে। যেহেতু আল্লাহ ছাড়া শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা পাওয়ার কোনো পথ নাই। ওরে বন্দুক দিয়ে ফিরানো যায় না, লাঠি দিয়ে ওর ঠ্যাং ভাঙা যায় না। কি বলেন, যায় না? তার দেখাই যায় না। সুতরাং সে ওয়াসওয়াসা দেয় আপনার রক্তের মধ্যে ঢুকে, রগ রেখার মধ্যে ঢুকে আপনার অন্তঃকরণের উপরে বসে আপনাকে পরিচালিত করে, এমন শক্তি তাকে দেওয়া হবে। সুতরাং তার ওয়াসওয়াসা থেকে পানাহ পেতে হলে আশ্রয় এবং পানাহ দিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন। আর কারো পক্ষে শয়তান থেকে আশ্রয় কেউ দিতে পারে না, কারো পক্ষে সম্ভবপর নয়। সরকার দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আদম সন্তান আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে, তখন শয়তান তার থেকে দূরে সরে যায়। আর মানুষ যখন আল্লাহর জিকির আর স্মরণ থেকে গাফিল হয়, শয়তান তার কলবের উপরে বসে তাকে বিপদ
আল্লাহর স্মরণ, সে জিকির হলো আল্লাহর কালামের ইয়াদ, সে জিকির হলো আল্লাহর ভীতি, সবসময় অন্তঃকরণের ভেতরে থাকা, খোদার মহব্বত, খোদার ভয় মনের মধ্যে থাকা। তো সেই বিতাড়িত মজবুত শয়তানের ওয়াসওয়াসা থেকে তারা চাই যাতে করে কোরআন শোনাকালীন, শ্রবণকালীন আমাদের মন মগজ ইদিক সিদিক যাতে করে না যায়। সেজন্য আল্লাহর কাছে বলছি, আল্লাহ তোমার কোরআন যতক্ষণ শুনবো আমাদের মন মগজের একাগ্রতা কোরআনের দিকে ফিরিয়ে রেখো, বলুন আমিন। এরপরে পরম করুণাময় রহমানুর রহিম আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু হচ্ছে। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون صدق الله المولانا العظيم মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر। এমনও কিছু লোক রয়েছে লোকেদের মাঝে যারা বলে যে আমরা আল্লাহ এবং পরকালের উপরে ঈমান এনেছি। মহান আল্লাহ বলছেন, ওমা হুম বিমুমিনিন, প্রকৃতপক্ষে তারা মুমিন নয়। ঈমান আনার জন্য বেসিক যে কথাটি, মৌলিক যে কথাটি, সেটা হলো আল্লাহ এবং পরকালের উপরে বিশ্বাস। এই আল্লাহ এবং পরকালের উপরে বিশ্বাস স্থাপন করেছি, এই কথা বলার পরেও আল্লাহ বলছেন কি যে লোকেদের মধ্যে এমন বহু লোক আছে যারা বলে বেড়ায় আল্লাহ এবং পরকালে বিশ্বাস করেছি। আল্লাহ বলছেন এরা কিন্তু মুমিন না। এদের অবস্থা কি? ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, এরা আল্লাহ এবং মুমিনদেরকে প্রতারিত করতে চায়। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, আসলে তারা নিজেরাই নিজেদেরকে প্রতারিত করে, কিন্তু এ ব্যাপারে তাদের আদৌ চেতনা নাই। তারা যে নিজেদেরকে প্রতারিত করছে, আল্লাহ এবং মুমিনদেরকে প্রতারণা করতে পারছে না, বস্তুত নিজেকেই যে প্রতারিত করছে এই কথা সম্পর্কে তারা সম্পূর্ণ অচেতন। আসলে তাদের চেতনাই নাই, তারা বুঝতেই পারে না। মানুষ যখন সেই ঈমানের দাবি করে, তার প্রথম কথাই হলো আল্লাহ এবং পরকালের উপরে বিশ্বাস করা। এই বিশ্বাসের পরে আল্লাহ বলছেন যে এরা ঈমানদার নয়। এর কারণ হলো ঈমান এমন একটা জিনিস যা চরিত্রের মানসিক ভিত্তিকে বলা হয় ঈমান। চরিত্রের যে মানসিক ভিত্তি, সেটাকে বলা হয় ঈমান। এই ঈমান আনা প্রত্যেকটি মানুষের জন্য অত্যন্ত প্রয়োজন, যেহেতু ঈমান হলো একটি লাভজনক ব্যবস্থা। আর মানুষ যেদিকে লাভ বেশি দেখে সেদিকেই ঝুঁকে পড়ে, জীবনের সমস্ত ঝুঁকি নিয়ে সেই ঝুঁকিপূর্ণ কাজের দিকে সে ঝাঁপিয়ে পড়ে। সেই ঈমান যেহেতু লাভজনক একটি ব্যবস্থা, সেটা কি ধরনের লাভজনক আল্লাহ রাব্বুল আলামিন তা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে বিশ্বাসীরা, এই ইমানদার লোকেরা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না, এমন একটি ব্যবসায়ের কথা আমি কি তোমাদের বলবো না যে ব্যবসায় তোমাদেরকে কঠিন জাহান্নামের সাথে তোমাদেরকে রক্ষা করবে? এমন একটি ব্যবসার কথা কি বলবো না? অর্থাৎ নিশ্চয়ই আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসায় তোমাদেরকে কঠিন জাহান্নামের শাস্তি থেকে, কঠিন আযাব থেকে তোমাদেরকে রক্ষা করবে। কি সেটা? تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون।
ব্যবসা হলো আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, আর আমার রাস্তায় জান আর মাল দিয়ে জিহাদ করা। এর ভিতরে তোমাদের কল্যাণ নিহিত যদি তোমরা ইসলামকে বুঝে থাকো। যদি তোমরা ব্যাপারটা বুঝে থাকো তাহলে মনে রেখে দিও, জেনে রেখো এই তিনটা জিনিসের ভিতরে তোমাদের কল্যাণ নিহিত। ঈমান অত্যন্ত লাভজনক ব্যবসা, এমন লাভ তিজারাতান লান তাবুর, যে ব্যবসায় কখনো মানুষ ক্ষতিগ্রস্ত হয় না। সেই ব্যবসা দিয়ে কি হবে? কিয়ামতের দিন জাহান্নামের শাস্তি থেকে তুমি রক্ষা পাবে, কঠিন শাস্তি থেকে তুমি বাঁচবে। ধরে বলেন আলহামদুলিল্লাহ। এখন এই ঈমানের ফায়দা কি? ঈমানের প্রয়োজনীয়তা কি? ঈমানের দরকার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো ঈমানের প্রয়োজনটা কি। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। ঈমান এর প্রয়োজনীয়তা এই জন্য, যেহেতু যেই ব্যক্তি, সে পুরুষ হোক আর নারী হোক, যে ঈমান আনলো এবং নেক কাজ যারাই করলো, রব্বুল আলামিন বলেন এরা হবে জান্নাতবাসী। আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে ঢুকাবো, তারা জান্নাতের অধিবাসী হবে। জোরে বলেন আমিন। পুরুষ হোক আর নারী হোক, যখন সে ঈমান আনবে আর আমলে সালেহ করবে, তখন নিঃসন্দেহে সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতবাসী করবেন। ঈমানের প্রয়োজনীয়তা এখানে যে মানুষ অন্যায় অসত্যকে বাদ দিয়ে চরিত্রের মানসিক ভিত্তিকে গড়ে তুলবে, আল্লাহ পরিপূর্ণ বিশ্বাসী হয়ে জীবন গড়বে খোদার কথা অনুযায়ী। ঈমানের উপকারিতা কি? ঈমানের উপকারিতা সম্পর্কে আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ঈমানের উপকারিতা হলো আল্লাহ মানুষের বন্ধু, ঈমানদারদের বন্ধু। আল্লাহ ঈমানদারদের কি ধরে কন? ঈমানদারদের তিনি বন্ধু। তিনি তাদেরকে বেঈমানির অন্ধকার থেকে, বেঈমানির চরম অন্ধকার থেকে তিনি তাদেরকে টেনে আনেন আলোর পথে, মুক্তির সন্ধান দেন, মুক্তির পথে নিয়ে আসেন। সুতরাং ঈমানের উপকারিতা এখানে যে বেঈমানের চরম অন্ধকারের ভেতর থেকে রব্বুল আলামিন মানুষগুলিকে ঈমান যে আনলো, তাকে সাথে সাথে এক আলোর সন্ধান তাকে দিয়ে দিলেন, নাজাতের সন্ধান তাকে দিয়ে দিলেন। আর এই ঈমানের প্রতিদান হিসাবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জান্নাতের স্বাদ গ্রহণ করাবেন, জান্নাত তাদের কিসমতে হবে। ঈমান আনলে পরে তাদের জন্য কি নিয়ামত রয়েছে? আখিরাত তো, সে তো কিয়ামতের দিন ঈমানের বদলায় কিয়ামতে সে আল্লাহর জান্নাত পাবে। এই দুনিয়ায় কি পাবে? আল্লাহ বলছেন, শোনো ঈমান যে ব্যক্তি আনবে, যারা ঈমান আনবে, সেই ঈমানের দাবিদার যে সমাজ, তাদের জন্য কি নিয়ামত আমার পক্ষ থেকে থাকে। শোনো, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে যারা শিরক মিশায় নাই, অর্থাৎ যারা আল্লাহকে সার্বভৌমত্বের মালিক বলে ধরে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা আল্লাহ, এই কথা যারা স্বীকার করে নিয়েছে এবং এই কথা স্বীকার করার পরে যারা আল্লাহর সাথে কোনো অংশ স্থাপন করেনি, যারা একমাত্র খোদার কাছেই সাহায্য কামনা করেছে, যারা মানুষের কাছে অন্য কারো কাছে সাহায্য প্রার্থনা করেনি, যারা ঈমানের সাথে আল্লাহর সাথে কোনো শিরক স্থাপন করেনি, মহান আল্লাহ বলেন তারা নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাপত্তার অধিকারী করি এবং সব পথ তাদেরকে আমি দান করি। তারা একটা নিরাপত্তাপূর্ণ সমাজ পায়, সেই সমাজের মধ্যে কোন রকমের অশান্তি থাকে না, মারামারি কাটাকাটি থাকে না, এমন একটা সুন্দর সমাজ আমার পক্ষ থেকে তাদেরকে দেওয়া হয় ঈমানের বদলা, ঈমানের প্রতিদানে। আরো কি হয়? ঈমান আনলে পরে সমাজের লোকেরা, ব্যক্তি থেকে শুরু করে সমাজ, সমাজ থেকে শুরু করে রাষ্ট্র, গোটা এলাকার মানুষ যখন ঈমানের সম্পদে যখন সমৃদ্ধ হয়, যখন সম্পদশালী হয়ে যায় ঈমানে, তখন তাদের জন্য আমি কি করি? আল্লাহ বলছেন, শোনো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ
রব্বুল আলামিন বলেন, জনপদের লোকেরা, সমাজের লোকেরা যখন আমার প্রতি ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে যখন চলে, আল্লাহ বলেন ওই সমাজের জন্য, ওই জনপদের জন্য আমার আসমান আর জমিনের বরকতের সকল দরওয়াজা আমি খুলে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমান আর জমিনের বরকতের সব দরজা আমি খুলে দিই, তখন খাওয়ার পড়ার কোন চিন্তা ওই সমাজের মানুষের আর থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সমাজের লোকেদের যদি ঈমান না থাকে, যদি আল্লাহর রাস্তার উপরে না চলে, আর তারপরে যদি খাদ্যের প্রয়োজন মিটছে না, জনসংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, খাদ্যের প্রয়োজন মেটে না, সুতরাং বিকল্প ব্যবস্থা অনুযায়ী আগামী নাগরিকদের, ভবিষ্যৎ সন্তানদেরকে না আসতে দেওয়ার ব্যবস্থা করা হলো, যে সন্তান আর আসতে দেওয়া হবে না। লোক যদি কম থাকে, লেখাপড়া শিখবে ভালো, জমিনে যা উৎপাদন হয় খাইয়ে পড়িয়া আরামে, সুখের চোটে আরামে দশখানা হয়ে থাকবে। কিন্তু এই ধারণার ভিত্তিতে যখন সমাজ কাজ করতে থাকে আর আল্লাহর উপর ঈমান না থাকে, ভরসা না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমরা একদিকে বাস কন্ট্রোল করতে থাকবে, আল্লাহ অপরদিকে তোমার ফসল কন্ট্রোল করতে থাকবে। জমিনের ফসল কন্ট্রোল হতে থাকবে, আসমান থেকে বৃষ্টি কন্ট্রোল হয়ে যাবে, প্রখর খরচটাতে জমিন পুড়ে যেতে থাকবে। তো তুমি যদি হাজারো কন্ট্রোল চালাও আর আল্লাহ তার আসল জিনিস যদি কন্ট্রোল করে ধরেন, যদি তোমার জনসংখ্যা জিরোর কোথাও নামায় নিয়ে আসো, তবুও শান্তির মুখ জীবনেও দেখতে হবে না, যদি খোদার উপরে পরিপূর্ণ ঈমান আর তাওয়াক্কুলের ভিত্তিতে তোমার জীবন না গড়ে, সমাজ না গড়ে। সুতরাং মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার উপর ঈমান এনে সেই ঈমানের ভিত্তিতে যদি তোমার কাজ চলে, তাহলে নিঃসন্দেহে জেনে রাখো আসমান আর জমিনের বরকতের সব দরজা আমি খুলে দেব, যেহেতু রিজিকের চাবিকাঠি আমার কাছে। কার কাছে? লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আল্লাহ বলেন আসমান আর জমিনের রিজিকের চাবিকাঠি আমি আল্লাহর হাতে, তারে খুশি পর্যাপ্ত পরিমাণ রিজিক আমি দান করে থাকি। এটা আমার হাতে, আমার খুশি। সুজলা সুফলা শস্য শ্যামলা শ্যাম কুন্তলা স্বর্ণ প্রসঙ্গী সোনার বাংলা। আস্তে আস্তে করে ফসল কমে যেতে যেতে নদী শুকাচ্ছে, জ্বর হচ্ছে, আস্তে আস্তে খাবার কমে যাচ্ছে, মানুষ ক্ষুধার যন্ত্রণায় অস্থির হচ্ছে, বেকার সমস্যা দিন দিন বাড়ছে। আর ওই দেখুন আজকের সৌদি আরবিয়ার দিকে তাকান, মরুভূমি, বালু আর বালু, পাহাড় আর পাহাড়, সবুজ তেমন দেশ নয়, অথচ খাইয়া তুলাইতে পারে না। লোক যদিও কম, আল্লাহ এমন দেওয়া দিচ্ছে যার কোনো আর শেষ নাই। কেন দিলেন? কদিন আগেও তারা উটের দুধ বিক্রি করেছে, খেলা বিক্রি করেছে, তাজাবরের জীবন যাপন করেছে। যখন কোরআনের শাসন প্রমাণ করেছে, কোরআনের শাসন যখন প্রবর্তন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দিলেন। এমন দেওয়া দিচ্ছে মানুষেরা কয় তেল কয় দিন, দিনের মতো করে যখন ফুরায় যাবে আবার দুধ বিক্রি করে খাওয়া লাগবে। এই চিন্তা নিয়ে তোমার তো মাথা ঘামাচ্ছে কেন? তেল তো ফুরাই নাই, কতদিন চলবে এটা আল্লাহ খুব ভালো করে জানেন। মরুভূমির তলা থেকে শুধু তেলই আল্লাহ বের করে দিচ্ছেন, এরপরে সোনার খনি যেটা বার করেছেন ওরা এ পর্যন্ত সে খনিতে বিসমিল্লাহ করেন। এরকম বিচার বাড়ছে। কাজে আল্লাহ যখন খাওয়াবেন এভাবেই খাওয়াতে পারেন। সেজন্য প্রয়োজন কি? ঈমানের। ধরে বলেন কি প্রয়োজন? এই ঈমান, এগুলো হচ্ছে ঈমানের প্রতিদান। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ভীতিহীন নিরাপত্তাপূর্ণ সমাজ ব্যবস্থা লাভ এবং খাদ্যের নিশ্চয়তা, সকল দিক থেকে আল্লাহর পক্ষ থেকে এগুলি পাওয়া যায়। এই প্রতিদানগুলো পাওয়া যায় ঈমানের বদলায়। কিন্তু ঈমান আনার পরেও আমরা এই লক্ষ কোটি কোটি জনতা ঈমান আনার পরেও আজকে যে অশান্তি ভোগ করছি, আজকে যে চরমভাবে অশান্তি ভোগ করতেছি, ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে তথা আন্তর্জাতিক জীবনে এই যে চরম বিপর্যয় ঘটছে, এর একমাত্র কারণ হলো মুনাফিকি। ধরে বলেন একমাত্র কারণ কি? ঈমান আমরা এনেছি, ঈমানের দাবিতে দাবিদার, কিন্তু মুনাফিকির রোগে পড়েছে এমন ভাবে যে মুনাফিকির রোগের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদা আমাদের জন্য, তার ওয়াদা কার্যকরী হয়। আসুন মূল কথায়, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। লোক
মুনাফিকদের মধ্যে এমন লোক রয়েছে যারা বলে যে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরা বলে আল্লাহ এবং পরকালের পরে বিশ্বাস স্থাপন করে, কিন্তু আসলে তারা ঈমানদার নয়, তারা মুমিন নয়। কারণ হলো তাদের মুখের কথার সাথে আর কাজের সাথে কোনো মিল নাই। মুনাফিকেরা কলেমা পড়ে জানমাল হেফাজতের জন্য। কথা বুঝতে পেরেছেন? মুনাফিক কলেমা বাদ দাঁড়িয়ে গেলেন নামাজ পড়তে। তারপরে ঈদের নামাজ যখন আসতো, বছরের ভিতরে দুইবার পত্রিকার প্রথম পৃষ্ঠায় আসলো অমুক সাহেব প্রথম কাতারে দাঁড়িয়ে আছেন নামাজ পড়াবার জন্য। নামাজ তিনি পড়ছেন, এই দৃশ্যটা জনগণকে দেখাবার জন্য। নামাজ যদি পড়ে তো লোককে দেখাবার জন্য, দান সৎকার যদি করে তাও লোক দেখাবার জন্য, আর ঈমান আনে জানমাল হেফাজতের জন্য। এই হলো মুনাফিকদের চরিত্র। এই চরিত্রের ভিত্তিতে তারা অগ্রসর হতে থাকে। মুনাফিকরা কিছুদিন তার প্রতারণার গোলক ধাঁধায় লোকদেরকে মহাবিষ্ট করে রাখতে পারে বটে, কিন্তু বেশি দিন তা থেকে না। অল্প দিনের ভিতরে তার সেই মোহ ছিন্ন ভিন্ন হয়ে গিয়ে লোকেদের কাছে ধরা পড়ে যায় যে আসলে তো এটা মুনাফিক। মুনাফিক কারে বলে? মুনাফিক হলো ভালো জিনিসটাকে উপরে রেখে তার মন্দ জিনিসকে গোপন করে, মন্দটাকে গোপন রেখে ভালোটাকে প্রদর্শন করে বেড়ানো। এটা হলো মুনাফিকির একটা দৃষ্টান্ত। যেমন কোন মানুষ যদি হেমন্তকালে পদ্মা নদীর পাড়ে যায়, তাহলে সে দেখবে যে কি সুন্দর স্বচ্ছ পানি। পানি অন্তত 25 তলা পর্যন্ত দেখা যাচ্ছে স্বচ্ছ পানি। যে ব্যক্তি হেমন্তকালে পদ্মার এই দৃশ্য দেখবে, সে ভাববে পদ্মা কত সুন্দর, কোন আবর্জনা নাই, কোন জঞ্জাল নাই, কত স্বচ্ছ শরীর। সে তার ভিতরে পক্ষে ধারণ করে সে চলছে, দেখে আনন্দ খুশিতে পদ্মার গুণকীর্তন গাইতে গাইতে বাড়ি ফিরে আসলো। এই লোকটি যখন জ্যৈষ্ঠ মাসে অথবা প্রত্যেক মাসে অথবা শ্রাবণ মাসের খরস্রোতা পদ্মা, প্রবত্তা পদ্মা, যৌবনবতী পদ্মা যখন তার দুকুল ছাপা পানি নিয়ে কুলুকুলু নাদে বয়ে যাবে, আর উত্তর গগনে কাল বৈশাখী দুলুক জিহ্বা বিস্তার করে দিয়ে যখন ঝড় ছুটিয়ে দিবে, কাল বৈশাখের প্রচন্ড লীলা যখন শুরু হবে, নদীর সমস্ত পানিগুলি যখন তরঙ্গায়িত হবে, হেমন্তকালের সেই দর্শক আজকে নদীর তীরে দাঁড়িয়ে দেখবে সর্বনাশ। হেমন্তকালে দেখলাম 15 মিনিট পর্যন্ত সাদা একদম পানি আর পানি, কোনো জঞ্জাল নাই। আর আজকে দুটি তরঙ্গের আঘাতে ভেতর থেকে এত জঞ্জাল আসলো, বুকের মধ্যে এত জঞ্জাল রাখা, উপরে পরিষ্কার একটা আবরণ সেদিন দুই রাখা। মুনাফিকি করছিলি রে পদ্মা, আজকে তোর মুনাফিকি ধরা পড়ে গেল, তোর ভিতরে এত জঞ্জাল তা তো বুঝতে পারিনি। এইটার নাম হলো মুনাফিক। ভিতরে অত্যন্ত খারাপ, ভিতরে মনে মনে করতে চাচ্ছে একটা, আর বাইরে মানুষের সামনে অত্যন্ত ধর্মভীরু ইত্যাদি প্রদর্শন করিয়ে ধর্মের নাম নিয়ে নিজের কার্য সিদ্ধির জন্য প্রচেষ্টা চালানো। এটাই হলো মুনাফিকি একটা সবচেয়ে বড় দৃষ্টান্ত। এই মুনাফিকির দৃষ্টান্ত আমাদের সমাজেও চালু আছে। দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, এই টুপি পড়তেছে, এই নামাজ পড়তেছে, যখন দেখলো যে ইসলামের জয় কীর্তন হচ্ছে সর্বত্র, ইসলামের নামে বিরাট জ্বর এসেছে, ওনারাও সাথে সাথে ঘোষণা করলেন, হ্যাঁ ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন বিধান, ইসলাম ছাড়া উপায় নাই। কিন্তু ঘটনাক্রমে দৈব দুর্বিপাকে হঠাৎ করে কোন বিপর্যয় আসলো, রাতারাতি আজকে যিনি ইসলামের গুরুকীর্তন করলেন, মঞ্চে দাঁড়িয়ে খুব লম্বা চৌড়া বক্তৃতা হাঁটলেন, পরের দিনই ইসলামের একটুখানি কালো রজনী এসেছে, এইটুকু দেখার সাথে সাথে হিংস্র রূপ ধারণ করে এসে বলছে যে ইসলামের কথা কেউ বললে এটা সাম্প্রদায়িক ভাবে সহ্য করা যাবে না, এটা বলতে দেওয়া হবে। সে নিজেও তখন ইসলামের বিরুদ্ধে যায়, আর ইসলাম বিরোধী সরকার যদি আসে তাহলে তার সাথে সহযোগিতা করে। ইসলামের সপক্ষে কারা ছিল তাদেরকে চিনে চিনে মারার জন্য মিষ্টি খায় আর লিস্টি তৈরি করে। কি বলেন, ঠিক না? এমন কি করেছে? এই জন্য আমি আপনাদের সামনে অনেকবার বলেছি, এই চরিত্রের লোকগুলিকেই মুনাফিকি চরিত্রের লোক বলা হয়। আর এই মুনাফিক লোকগুলো ইসলামের সব চাইতে বেশি ক্ষতি করেছে, এখনো করছে, ভবিষ্যতেও করবে। মুনাফিক সবচাইতে নিকৃষ্ট, এরা কাফেরের চাইতেও নিকৃষ্ট, পত্তর কাফেরের চাইতেও খারাপ। কে ধরে কমান ধরে বলেন, কে? জাহান্নামের সব চাইতে কঠিনতম শাস্তির জায়গায় কারা থাকবে? মুনাফিকেরা থাকবে। এই মুনাফিকেরা চিরদিন ইসলামের সাথে শত্রুতা পোষণ করেছে। ইসলামের চরম সাফল্য দেখে ইমানদারদের ইমান মজবুত হলো মদিনাতুল তাইয়্যিবায় আসার পর। বদরের প্রান্তরে ইসলাম যখন জয়লাভ করলো, এ দেখে ইমানদারদের দিল কি হলো? মজবুত
মজবুত হয়ে গেল ইমানে, সন্তুষ্ট হলো তারা। আর মুনাফিকদের কলেজা কেঁপে উঠল ভয়ের সাথে। তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুনাফিকি শুরু করলো, ইসলামের সাথে বেঈমানি শুরু করে দিল। এখন চিনবার উপায় নাই, মাথায় টুপি ঠিকই আছে, জামাও আছে সেই রকম, তারপরে মসজিদে বাজামাত নামাজ পড়তেও আছে, চেনার উপায় নাই কে মুনাফিক কে ভালো মানুষ। এভাবে করে করে তারা ভীষণ ভাবে ক্ষতি করতে থাকলো ইসলামের ভিতরে থেকে। ভিতরকার কথাগুলি নিয়ে বাইরে বাইরে তারা প্রকাশ করে দিয়ে ইসলামের সাথে শত্রুতা করতে লাগলো। স্বয়ং আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল আব্দুল্লাহ বিন উবাই। তার লোকজন নিয়ে তাবুকের যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছিলেন, ফেরার পথে তাকে পথে আক্রমণ করবে এবং সে পথে তাকে শেষ করে দেবে, এই চিন্তাধারার ভিত্তি নিয়ে লোকজন পাঠিয়ে দিয়েছিল। আল্লাহর জিবরাইল তাকে জানিয়ে দিয়েছিলেন সরকার দো আলমকে, এই রঙের এই ধরনের এই নামের লোকগুলি পথেই পাশে আপনার জন্য অপেক্ষা করবে, আপনাকে হত্যা করার জন্য আপনি সে ব্যাপারে সতর্ক থাকবেন। জিবরাইল আলাইহিস সালাম আসতেন এবং মুনাফিক সম্পর্কে সরকার দো আলম বিশ্ব মানবতার মহানবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করে দিয়ে যেতেন। ইসলামের এই চরম শত্রুগুলিকে দরকার ছিল হত্যা করার, কিন্তু কেন করা হয়নি? সরকার দো আলম তা হস্তক্ষেপ এজন্য করেননি, যেহেতু এই মুনাফিকদেরকে যদি এদের উপর হস্তক্ষেপ করা হয়, এদেরকে যদি হত্যা করা হয়, তাহলে বাইরে প্রচার হবে, এদের কিছু লোকে বাইরে গিয়ে প্রচার করতে তাদের জন্য সুবিধা হবে। দেখো তোমরা ইসলাম যারা কবুল করতে চাও, ওর মধ্যে যারা করবাটা কি দেখো না, মুসলমান নিজেরা মারামারি করতেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লোকগুলি ইমান এনেছে তাদেরকে মারা শুরু করেছে, ওই রকম মাথায় টুপি দেওয়া, জামা গায়ে দেওয়া, ওই নামাজও পড়তেছে, তারা জিহাদের ময়দানও যায়, অথচ সেই লোকগুলিকে হত্যা করতেছে। সুতরাং তোমরা কেউ ইসলাম গ্রহণ করতে যেও না। এ ধরনের একটা অপপ্রচার চালাবার জন্য অত্যন্ত সহজ হবে বলে এই বিরাট একটা বিষাক্ত জিনিসকে ইসলামের প্রাথমিক পর্যায়ে সহ্য করতে হয়েছে এই মুনাফিকদের। মহান আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন, ইউহাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ এবং ইমানদারদেরকে এরা প্রতারিত করতে চায়, ধোঁকা দিতে চায়, কিন্তু এরা বোঝে না যে ধোঁকা তো আল্লাহকে দিতে পারছে না, ধোঁকা আসলে নিজেদেরকেই দিচ্ছে। কিয়ামতের দিন তাদের সব কারিগরি ধরা পড়বে, আর কিয়ামতের দিন জাহান্নাম ছাড়া কোনো গত্যন্তর তাদের থাকবে না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম তাদের মনের মধ্যে, তাদের অন্তঃকরণের মধ্যে একটা ব্যাধি আছে, এই ব্যাধিটাকে আল্লাহ আরো বর্ধিত করে দিয়েছেন। আর তারা যে মিথ্যা কথা বলে তার প্রতিফল স্বরূপ কিয়ামতের দিন তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাহ রেখে দিয়েছেন যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি তাদের জন্য রয়েছে এই মিথ্যা কথার প্রতিফল স্বরূপ। তাদের অন্তঃকরণের ভিতরে একটি রোগ আছে। এই রোগ সম্পর্কে ইবনে আব্বাস, ইবনে মাসউদ, হাসান বসরি এবং রবি বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা এনারা সবাই বলেছেন এই মারাদ শব্দের অর্থ হলো সন্দেহ। অর্থাৎ তাদের ইসলাম সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কিত এই আন্দোলনের সম্পর্কে তাদের মনের ভিতরে ছিল সন্দেহ। সেই সন্দেহের রোগকে যখন তারা সন্দেহ করত, এটাকে যখন মনে প্রাণে গ্রহণ করতে পারেনি, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই রোগকে তাদের আরো বর্ধিত করে দিয়েছেন। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। এই লোকগুলিকে যখন বলা হয় যে তোমরা জমিনের উপরে বিপর্যয় সৃষ্টি করো না, জমিনের উপরে ফসল সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো ইসলাহকারী, আমরা তো সংশোধনকারী, আমরা তো বিপর্যয় সৃষ্টি করি না, আমরা তো ভালো ভালো কাজ করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্পর্কে বলছেন যে এদের ধারণা হলো হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে এমন লোক
লোকেদের সম্পর্কে তোমাদের কি জানাবো না, যারা নাকি এই দুনিয়ার জিন্দেগানিতে আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগানিতে যারা আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, সেই লোকগুলি কি আমি তোমাদেরকে চিনাই দেবো না? অর্থাৎ নিশ্চয়ই দেবো। শোনো তারা কারা। وهم يحسبون أنهم يحسنون صنعا, তারা হলো তাদের দুনিয়ার জীবনে ভ্রষ্ট পথে চালিত হচ্ছে, আর অথচ তারা মনে করছে যে আমরা খুবই ভালো কাজ করছি। দুনিয়ার জীবনে ভ্রষ্ট পথে নিজেরা পরিচালিত হতেছে, অথচ মনে করে ভালো ভালো কাজ আমরা করতেছি। ঈমান আনার পরে আল্লাহর দেওয়া আইন ও কানুন পছন্দ হয়নি, আল্লাহর আইন ও কানুন দিয়ে জীবন পরিচালনা করার, রাষ্ট্র পরিচালনা করার চিন্তা ভাবনা তাদের নাই। তারা নিজেদের মন করা উপায় বাসে আগুন লাগায়, বাড়িতে আগুন লাগায়, আবার রাস্তায় রাস্তায় দেওয়ালের গায়ে রাত্রে রাত্রে লেখে। বন্দুকের নল হইতে রাজনৈতিক ক্ষমতা বেরিয়ে আসে, বুর্জোয়াদের গলা কাটা চলেছে, শ্রেণী সংগ্রাম শুরু হয়েছে। এভাবে করে করে তারা জাতিদের গায়ে লিখতে থাকে, তারা মিছিল করে, বিক্ষোভ করে, সংগ্রাম করে মানুষের তৈরি করা মতবাদকে জমিনের উপরে প্রতিষ্ঠিত করার জন্য। আর মনে মনে ভাবে মনে মনে ভাবে যে আমরা অত্যন্ত ভালো কাজ করতেছি। রব্বুল আলামিন বলেন, এই সমস্ত লোকেদের যখন বলা হয় জমিনের উপরে ফাসাদ সৃষ্টি করো না, বিপর্যয় করো না, বিপর্যয়ের সৃষ্টি করো না, ওরা বলে আমরা তো সংশোধনকারী, আমরা তো খারাপ কাজ করতেছি না, আমরা তো ভালো কাজ করতেছি। ওদের চিন্তায় চলতেছে ধ্বস্ত পথে, অথচ চিন্তা ভালো কাজ করতেছি। আলাম ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ বলেন, সাবধান, তোমরা জেনে রাখো এরা নিজেরাই ধ্বংসকারী, বিপর্যয় সৃষ্টিকারী, অথচ এদের কোনো হুঁশ নাই, এদের কোনো জ্ঞান, এদের এ ব্যাপারে কোনো চেতনা নাই। এরাই সমাজের ভিতরে বিপর্যয়ের সৃষ্টি করছে, ধ্বংসাত্মক কাজ করতেছে, অথচ মনে মনে ভাবছে যে ভালো কাজ করতেছে, সংশোধনকারী। আসলে তোমরা জেনে রেখো মুসলমানেরা, এরা হলো বিপর্যয় সৃষ্টি। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। যখন এই লোকগুলোর বলা হয় আমিনু কামা আমানান নাস, ঈমান আনো অন্যান্য লোকেরা যেমন ঈমান এনেছে, যখন এই সব মুনাফিকদের বলা হয় তোমরা ঈমান আনো অন্যান্য লোকেরা যেমন ঈমান এনেছে, এভাবে তোমরা ঈমান আনো, যেমন হযরত আবু বকর, হযরত বেলাল, হযরত খাব্বাব, হযরত আম্মার, এনারা যেমন ঈমান এনেছেন, অন্যান্য লোকেরা যেমন ঈমান এনেছে, তোমরা ঠিক সেইভাবে ঈমান আনো। ওরা বলে আনুমিনু কামা আমানাত সুফাহা, আমরা কি ঈমান আনবো ওই সব বেওকুফদের মতো? ধরে বলেন নাউযুবিল্লাহ, আমরা এই বেওকুফদের মতো ঈমান আনবো নাকি ওই নির্বোধদের মতো ঈমান আনবো? এদের ধারণায় হযরত আবু বকর, হযরত বেলাল হাবশী, হযরত খাব্বাব, হযরত আম্মার, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই সমস্ত সাহাবায়ে কিরামরা এরা ঈমান এনেছে। আর নির্বোধ মানুষ, বোকা মানুষ, তা না হলে পরে ঈমান এনে প্রকাশ্য ময়দানে খোলাখুলি বলা যে আমি ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার ভিত্তিতে সমাজ গড়ব, জীবন গড়ব, এই কথায় এত বড় দরকার থাকে? কলেমা পড়তেছে মনে মনে থাক, গোপনে গোপনে কাম করো, আল্লাহ বিল্লাহ করো, হিকমতের সাথে কোন তোরাগলি আবিষ্কার করে সেই পথে আস্তে করে ভেসতে চলে যাও। কত কথা দিয়ে কাম কি? রাষ্ট্র খেলবে, সমাজ খেলবে, দাওয়াত হবে না, হাদিয়া তহবা পাওয়া যাবে না, কমলা লেবু, তারপরে মুরগির জান, এই সবার কিসমতে জুটবে না, চাকরি থাকবে না, লাইসেন্স পারমিট নষ্ট হয়ে যাবে। অত সব দিয়ে কামটা কি? তার থেকে ইসলাম কবুল করেছে, তুমি একটা মাথায় দেওয়া। এই হলো তাদের চিন্তাধারা। তাই তারা বলছে তুই বেওকুফদের মতো ঈমান আনবো আমরা। এরাই হলো বেওকুফ, এরাই হলো নির্বোধ। ওরা যে নির্বোধ এই কথাটুকু ওরা বোঝে না। ওরা যে নিজেরা বেওকুফ, ওরা যে নিজেরা নির্বোধ, সেই বুদ্ধিটুকুনো তাদের নাই, এই এহসাস নাই, ফিলিংস নাই, অনুভূতি নাই, নিজেরা যে নির্বোধ ওরা তা বুঝতে পারছে না। ঈমান আনলাম,
মনে মনে। আর এই ইমানের একটুখানি কথা বলে একটু কলেমা পড়িয়া অমনি বেহেশতে যাবা? মহান রব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুল রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, কি হে তোমরা ভেবেছো নাকি, চিন্তা করেছো নাকি যে তোমরা বেহেশতে চলে যাবে? কে বলছে? আল্লাহ। ধরে বলেন কে? আল্লাহ বলছেন ভেবেছো নাকি, চিন্তা করেছো বেহেশতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ, তোমাদের পূর্বে যারা এই জমিনে এসেছিল দিন প্রতিষ্ঠার জন্য, তারা যে কষ্ট মুসিবত দুঃখ উঠাইছে, সেই দুঃখ কষ্ট মুসিবত কিছুই তুমি ঝুঁকি গ্রহণ করবে না আর মনে করেছো যে ঈমান এনেছে এই কথার দাবি করে বেহেশতে চলে যাবো? হতেই পারে না। সে সময় দ্বীনের দাওয়াত দিতে গিয়ে এত অত্যাচার হয়েছে, যার জন্য মুসলমানেরা পয়গম্বরেরা তারা বলেছেন কি, হাত্তা ইয়াকুল রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ, পয়গম্বর এবং তার সাথীর সঙ্গে যারা তার উপর ঈমান এনেছে, তার সাথে আল্লাহর পরে যারা ঈমান এনেছে, ওই লোকগুলি বিপদ মুসিবত সহ্য করতে না পেরে, কাফেরদের নির্যাতন সহ্য করতে না পেরে চিৎকার মেরে বলেছে মাতা নাসরুল্লাহ, আল্লাহর পয়গম্বর, আল্লাহর মদদ কখন হবে সহ্য তো করতে পারি না। এই অবস্থার সৃষ্টি তোমার জীবনে হলো না একবার, আর বেহেশতে চলে যাবে, আর এদেরকে বেকুব মনে করো। মহান আল্লাহ রাব্বুল আলামিন জমিনে দৃষ্টান্ত দেখালেন। উহুদের ময়দানে সাহাবায়ে কেরামরা কাফেরদের বিরুদ্ধে লড়াই করতেছেন, জিহাদের ময়দানে কাফেরদের বিষাক্ত তীর তরবারির আঘাতে জর্জরিত হয়ে আল্লাহর হাবিবের কাছে এসে চোখের পানি ফেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেরদের বিষাক্ত তরবারি আর তীরের আঘাতে শরীর জর্জরিত হয়ে গেছে, যুদ্ধ করতে পারি না, মাতা নাসরুল্লাহ, আল্লাহর মদদ কখন আসবে আজকে সহ্য করতে পারছি না। আল্লাহর হাবিব নিজের পবিত্র শরীরের জামা খুলে ওদের পাদদেশে গোড়াগড়ি দিলেন, বললেন, ও সাহাবীরা, আমার শরীরের পরশ লেগেছে ওহুদের পাদদেশে, এই জমিনের পরে তোমরা এই জায়গায় একটুখানি শরীর লাগায় নাও, আমার শরীর ইজ্জতে রব্বুল আলামিন তোমাদের শরীর ভালো করে দেবে। আর মনে রেখে দিও, এখনই মাতা নাসরুল্লাহ বলতেছো, ওই অত্যাচার এখনো তো আসে নাই, ওই বিপদ ও মুসিবত এখনো তো তোমার উপরে আসে নাই। যখন মুসলমানদের অত্যাচারের চোটে তাদেরকে প্রাণবায়ু বহির্গত হয়েছে, তাদের করাত দিয়ে ফেলা হয়েছে, জবাহ করা হয়েছে, তোমরা যখন ওই ধরনের পরীক্ষায় পাস করতে পারবে, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমাদের শোনায় দিবেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, জেনে রেখো আমার মত অতি নিকটবর্তী। ধরে বলেন আলহামদুলিল্লাহ। কোন পরীক্ষা দেবে না, নিজেরা ঈমান আনবা, শুধু নামাজ আর রোজা একটু করবা। আর যারা নাকি দিনের কাজ করতে গিয়ে কারাবরণ করলো, দিনের কাজ করতে গিয়ে লাইসেন্স পারমিট নষ্ট হয়ে গেল, চালাবাতন হলো, হিজরত করতে হলো, বছরের পর বছর বাইরে কাটাতে হলো, যারা নিজেদের জীবনকে শেষ করে দিল খোদার রাস্তায়, আর সেই সব লোকগুলিকে তোমরা বেওকুফ মনে করো, কি আশ্চর্য। জেনে রেখে দিও, ঈমান এনেছি এটা বললেই হলো না। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন, লোকেরা ভেবেছে নাকি
ঈমান এনেছি এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি তাদেরকে মুমিন বলে সার্টিফিকেট দেব, আর কোনো পরীক্ষা করব না, এটা মনে করেছো নাকি? ওমিয়ারা ভালো করে শুনে নাও, ঈমানের দাবিদার যখনই হবে, কলেমা যখন পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা পড়বা, আর তারপরে তোমার এতটুকু কলেমা পড়ি তুমি মুমিনের সার্টিফিকেট পেতে চাও, আদৌ সম্ভবপর নয়। তোমাকে পরীক্ষা করা হবে, আর এই ইমানদার দাবি করেছো, সেই ইমানের কোয়ালিটি তোমার মধ্যে থাকতে হবে, ইমানের গুণাবলী তোমার মধ্যে থাকতে হবে। পড়েছি আর কিছু নামাজ রোজা করলাম, এটাই তোমার মুসলমান হওয়ার সার্টিফিকেট নয়। তোমার কাছে তোমার বাহ্য আচরণে, তোমার চলায় ফেরায়, ওঠায় বসায়, সাহসিকতায়, হিম্মতে, বুদ্ধিমত্তায়, ধৈর্য ধারণে সর্বত্র প্রমাণ করবে তুমি মুসলমান, সেটা প্রমাণ হতে হবে। তোমাকে ঘোষণা করতে হবে যে আমি মুসলমান, আর জমিন আল্লাহ, এখানে আল্লাহর রাজ কায়েম হবে, এটা পরিষ্কার করে ঘোষণা করতে হবে। আর সেজন্য আমি সক্রিয় একজন মুসলমান কর্মী, খোদার জমিনে খোদার দিন প্রতিষ্ঠা করার ব্যাপারে। আগুন থাকবে, আর তার চতুর্পাশে আবর্জনা, শুকনা আবর্জনাগুলি সুস্থ থাকবে। এই আগুনে আবর্জনাগুলি পুড়বে না, এখানে আগুন জ্বলতেছে আর চতুর্পাশে আবর্জনা আছে, পড়ে না, তাহলে এটা কি আগুন? ধরে বলেন এটা আগুন? নিশ্চয়ই আগুন নয়, এটা ফেলকি, এটা হেয়ালি, এটা আগুন। অনুরূপ ভাবে কোন ইমানদার ব্যক্তি কোন জমিনে থাকবে, কোন ইমানদার জনগোষ্ঠী কোন জমিনের উপরে বাস করবে, আর সেই সমাজের ভিতরে অন্যায়, অসত্য, অস্থিরতা, বেহায়ামি, খোদাদ্রোহী শাসন ব্যবস্থা চলবে, আর মোমেন বান্দারা সেখানে থাকবে না, কি করে সম্ভব? যেখানে মোমেন থাকবে সেখানে আদৌ আল্লাহ বিরোধী আইন চলতে পারে না, খোদা বিরোধী কোন ব্যবস্থাপনা চলতে পারে না। আজকে হাজার হাজার মুসলমান উপস্থিত হয়েছে, এই মানুষগুলি সবগুলি লোকেদের যদি ইমানের কোয়ালিটি যেগুলি, সেই কোয়ালিটি যদি আমাদের সকলের থাকতো, তাহলে এতগুলি লোকই যথেষ্ট একটা ভূখণ্ডের উপরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। ধরে বলেন সুবহানাল্লাহ, একটাই বেশি লাগে না? মিয়া, এই দেশের ভেতরে কোন কমিউনিজমের মতাদর্শে বিশ্বাসী একজন নেতা, ধরে নিন মনি সিং, এই লোকটা যদি তার প্রোগ্রামে একদিন এতগুলি লোক যদি পেত, তাহলে গোটা দেশের মুখে কমিউনিজমের আদর্শ প্রতিষ্ঠা করতে তার 2-4-6 মাসের বেশি লাগতো না, ঠিক কিনা কর? ধরে বলেন সত্য নয়? সাংগঠনিক পদ্ধতিতে তারা জমিনের উপরে তাদের মানুষের তৈরি করা মতাদর্শকে প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায়। তারা তাদের ওই ব্যাপারে তারা ইমানদার, আর আপনি মুসলমান, আমি মুসলমান, আমরা ইসলামের দাবি করেছি, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ব্যাপারে মুনাফিকি ভূমিকা পালন করছি। ওই ইমানের দাবি আমরা কার্যকরী করতে পারছি না। ওরা বাতিলের মতাদর্শকে জমিনে প্রতিষ্ঠার জন্য বছরের পর বছর ধরে জেল খাটতেছে, তার ইমান দিচ্ছে। গোপনে গোপনে আত্মগোপন করে, আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক করে, কত কষ্ট আর মুসিবত করে, এ না খেয়ে তারা তাদের মতবাদকে প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালায়। আর আমরা ইসলামকে খোদার উপরে ছেড়ে দিচ্ছি, আল্লাহ তুমি আর ফেরেশতারা ঠেকাও। ঠিক না? আমার মুসলমান হয়েছি, এই তো মিলাদ শরীফ মাঝে মধ্যে পড়ি, আর জিলাপি খাই, জমের খাওয়া, আর কি চাও? এই হলো মুসলমানদের সুযোগ, মুসলমানদের সুযোগ। ভাইয়ের আমার, মুসলমান যে ব্যক্তি, মুমিন যে ব্যক্তি, তার ভিতরে সে হবে কোয়ালিটি সম্পন্ন ব্যক্তিত্ব। সে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তার কলেজার মধ্যে কোনো ভীতি থাকবে না, ভয় থাকবে একজনের। তিনি কে? বলে বলেন তিনি কে? সেই আল্লাহর নামে, আল্লাহর স্মরণে আল্লাহকে ডাকুন। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, জোরে জোরে পড়েন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ মোহাম্মদের সাথে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা
ঈমান আনার পর ভয় থাকবে একমাত্র আল্লাহর। আগুনের ভয় নাই, পানির ভয় নাই, সাপের ভয় নাই, জেলের ভয় নাই, জরিমানার ভয় নাই, অত্যাচারের ভয় নাই, পীরের ভয় নাই, মৌলানার ভয় নাই, প্রেসিডেন্টের ভয় নাই, মন্ত্রীর ভয় নাই, সব দুনিয়ার কামানো বন্দুকের ভয় নাই। মোমেনের ভয় একটা। কয়টা? সে ভয় কার? এই ভয় যখন মুসলমানের ভেতরে আছে আর কারো ভয় যখন থাকে না, সে তখন মুমিন হয়। আর যখন আল্লাহর ভয় ছাড়া অন্য কাউকে ভয় করতে থেকে তখন তার ভিতরে সেই ঈমানের জোশ থাকে না, নষ্ট হয়ে যায়, সে তখন মুনাফিকে পরিণত হয়ে যায়। তুমি আগুনকে ভয় করবে কি কেন? ওই আগুনের উপরে প্রচন্ড ক্ষমতা চলে কার? আগুনের ভিতরে হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ফেলে দেওয়া হচ্ছিল, আগুনের ভিতরে এই প্রচন্ড আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলানো হচ্ছে। ফেরেশতারা বলছে, ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও, আগুনগুলো উঠাইয়া নমরুদের গোষ্ঠী সাফ করে দেই। হযরত ইব্রাহিম বলেছেন, আল্লাহ ছাড়া অন্য কোন শক্তির কাছে সাহায্য চাইতে জীবনে শিখি নাই, তোমার কাছে সাহায্য কেন চাইব? শুনে রাখো, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা আমি কোনোদিন নত করি নাই। ফেরেশতায় কয়, তাহলে আল্লাহর কাছে দোয়া করো যেন আল্লাহ তোমারে বাঁচান। হযরত ইব্রাহিম বলেন, আমি এখন কঠিন পরীক্ষায় পড়ে গেছি। ফেরেশতা, পরীক্ষার সময় ডিসচার্জ করো না, সরে যাও। আমি কেন আল্লাহরে ডেকে বলবো? আমি তো এমন খোদার, এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ তার নিজের চোখে তার গোলামের দুঃখ আর কষ্ট না দেখে। বিরাট পরীক্ষা আমি পড়েছি, ডিসচার্জ করো না, সরে যাও। পরীক্ষায় পাস হয়ে গেছে রব্বুল আলামিন। সাথে সাথে ঘোষণা করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সবাই বলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। রাগো ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। আল্লাহর হুকুম হয়ে গেছে, আগুনের 14 গোষ্ঠীর ক্ষমতা আছে, ইব্রাহিমকে পোড়াবার পারে না। আল্লামা ইকবাল, বিশ্ব কবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি সুন্দর করে বলেন, আজ ভি হো জো ইব্রাহিম কায়মা পয়দা, আজ ভি হো जो इब्राहिम का इमा पैदा आज कर सकती है एक अंदाज गुलिस्तां पैदा। ইব্রাহিমের ইমান যদি আজও কোথাও হয় বিদ্যমান করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। ইব্রাহিমের ইমান তোমার ভিতরে যদি আজও থাকে, ইব্রাহিমের মতো ইমান আনো আর সংগ্রামে ছাপিয়ে পড়ো, আল্লাহর দ্বীন জমিনে কায়েম করার প্রচেষ্টা করো, মুনাফিকি বর্জন করে দাও। এর জন্য যদি আগুনে ফেলানো হয়, রব্বুল আলামিন বলেন, আমি আগুন থেকে তোমারে বাঁচাইতে পারি, সেই আল্লাহ আজও আমি আছি। কি বলেন? নাই সেই আল্লাহ? না বয়স বেশি হওয়ার কারণে চোখে আজকে কম দেয়, লাঠি বর্ষণ দিয়ে হাতে, নাউযুবিল্লাহি মিন যালিক। বরং আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জোরে পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি সার্বভৌমত্বের মালিক, সদা জাগ্রত, চিরঞ্জীব। এই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করো। আগুনের উপরে কবজা তার চলে, পানির উপরে কবজা তার চলে, তিনি ছাড়া আর কারো ক্ষমতা নাই। ক্ষমতা সবটুকুনি তার। কার? পানির ভিতরে নূহ আলাইহিস সালামের ভীষণ তুফানের ভিতরে মাসের পর মাস ধরে বিরাট তুফানে থাকলেন, অথচ নেমে যেদিন আসলেন তাকিয়ে দেখলেন পাহাড় পর্বত পর্যন্ত ধসে গেছে, বাড়িঘর ভেঙে চুরমার হয়ে গেছে। মনে মনে ভাবলেন, হায় রে, আমি পয়গম্বর হয়ে ওয়াদা করেছিলাম আমার এক বৃদ্ধা বিধবা মহিলাকে, তাকে আমার জাহাজে উঠাবো বলেন, কত বড় ভুল করেছি, ওয়াদা পালন করতে পারি নাই, মনে ছিল না কাবসের ময়দানে মুসিবতের দিনে আল্লাহর দরবারে আমি ওয়াদা খেলাফকারী আসামি হয়ে যাই নাকি। মনে মনে চিন্তা নিয়ে পুরীর বাড়ির যেদিক ছিল খেয়াল নিয়ে সেদিকে আসতেছেন, হায় রে, আল্লাহর বান্দি বুঝি শেষ হয়ে গেছে। অগ্রসর হয়ে দেখেন নাম
বাড়ি আছে বলে মনে হলো। কাছে যখন গেছেন, ছোট্ট ঘরটি ধ্বংস হয়নি, ছোট্ট ঘরটি ঠিক সেইভাবেই আছে। কাছে গিয়ে জিজ্ঞেস করলো, ঘরের ভিতরে মানুষ আছে বলেই তো মনে হয়, তুমি কে? জবাব এলো, আমি বৃদ্ধা বিধবা মহিলা। আপনি কে? কয়, আমি এই জামানার পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম। বুড়ি বলেন, আমিও তাই মনে মনে ভেবেছি, যেহেতু পয়গম্বরের আজীব আর আপনি তাদের কবরের কাছেও কোনদিন দাঁড়াবেন না। আপনি আমার রহমত, ওদের কবরের কাছে দাঁড়ালে আমি আল্লাহর উপরে আজীব হয়ে যায়, কবরে আযাব মাফ করে দেওয়া করে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আপনি আমার হাবিব, ওদের জানাজায় যাবেন না, ওদের কবরের কাছে দাঁড়াবেন। সারা জীবন ইসলামের সাথে শত্রুতা করেছে, ইসলামকে ধ্বংস করার প্রচেষ্টা চালিয়েছে এরা। রব্বুল আলামিন বলেন, এই জন্য এদের উপরে এই শাস্তি, ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। এরা আল্লাহর সাথে রাসূলের সাথে বিদ্রোহিতা পোষণ করে, মহাসত্যকে অস্বীকার করে, আর মরেছে ফাসিক অবস্থায়। এদের কাছে আপনি যাবেন। আল্লাহর হাবিব বলেন, আব্দুল্লাহ, আল্লাহ আমাকে নিষেধ করেছেন জানাজা পড়ার জন্য, কিন্তু আমি তোমার বাবার জন্য দোয়া করব। তোমার বাবার জানাজা পড়তে নিষেধ করেছেন, তোমার বাবার কবরের কাছে দাঁড়াতে আল্লাহ আমাকে নিষেধ করেছেন। শুধু তোমার বাবা নয়, এই ভূমিকায় যারা ছিল, যারা আছে, তাদের কবরের কাছে দাঁড়ানো, তাদের জানাজা পড়াও নিষেধ, জানাজায় আমার যাওয়া নিষেধ হয়ে গেছে। শুনে রাখো, তবে আমি তোমার বাবার জন্য দোয়া করব, আমি তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করব। রব্বুল আলামিন বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। হে নবী, আপনি ওদের জন্য মাফ চান আর নাই চান, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। হে নবী, শুনে রাখেন, আপনি রহমতের নবী, আপনি যদি এই সব মুনাফিকদের জন্য ৭০ বারও যদি আমার কাছে দোয়া করেন, ওদের জন্য যদি মাফ চান, আমি রব্বুল আলামিন ওই মুনাফিকদেরকে মাফ করব না। কাফেরদের চাইতে নিকৃষ্ট এই মুনাফিক, ইসলামের সাথে শত্রুতা করে যারা, মুসলমানের সাথে শত্রুতা করে যারা, রব্বুল আলামিন সাফ করে বলছেন, খবরদার, ইসলামের সাথে শত্রুতা করো না, মুনাফিকি করো না, এর থেকে নিজেদেরকে বাঁচাও, নিজেদেরকে রক্ষা করো। কি বলেন আল্লাহর হাবিব? তাকে আল্লাহ বলছেন, ৭০ বারও যদি আপনি ওদের জন্য মাফ চান, সালাম, সালা শব্দ নয়, সালাম, কখনোই আমি ওদেরকে মাফ করবো না। ধরে বলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ, এই রাস্তা থেকে আমাদেরকে বাঁচাও, মুনাফিকি থেকে আমাদেরকে রক্ষা করো, আর তোমার ওই শাস্তি থেকে আমাদেরকে বাঁচাও। ধরে বলেন আমিন। মুনাফিকি চরিত্র সবচেয়ে মারাত্মক চরিত্র মুসলমানের জীবনে। এই মুনাফিকি বর্জন করতে হবে, ন্যায় এবং সত্যের পথে অগ্রসর হতে হবে, খোদার দেওয়া জীবন ব্যবস্থা জমিনের উপরে প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কুল্লামা আদাআ লাহুম মাশাউ ফীহি। বিদ্যুতের চমক এদের অবস্থা এতই সংকটাপূর্ণ হয়ে পড়েছে যে মনে হচ্ছে তাদের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাবে। যখন যখন বিদ্যুতের চমকে একটু আলো হয়, তখন সেই আলোর পথে তারা চলতে থাকে। আর যখন অন্ধকার সমাচ্ছন্ন হয়ে যায়, তখন থমকে দাঁড়ায়। অর্থাৎ মুনাফিকদের চরিত্র হলো এই, যদি সহজ হয় ব্যাপার, যদি সহজ হয় তাহলে এগোয়, আর যদি মুসিবত মনে হয়, তখন যখন দেখি ইসলামের উপর বিপদ এসেছে, মুসিবত এসেছে, তখন পাক কেটে যায়, দূরে সরে যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম। আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে তাদের শ্রবণ শক্তি আর দৃষ্টি শক্তি হরণ করে নিতে পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সবাই বলেন জোরে সরে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। করে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজকের এই বিশদ আলোচনার দ্বারা বুঝতে পারলাম
কোরআন শরীফ দিয়ে হেদায়েত পেতে পারে 6টা গুণ থাকলে। জোরে বলেন কয়টা? 6টা গুণ। আর কোরআন থেকে হেদায়েত পাবে না একটা দোষ থাকলে। কয়টা দোষ? একটা। সেটার নাম কি? মুনাফিকি। এই মুনাফিকি জীবনের সকল ক্ষেত্র থেকে বিদায় নিতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فأبو القاسم محمد بن عبد الله بن عبد المطلب بن عبد مناف بن هاشم بن قصي بن كلاب بن كعب بن مرزب بن إياس بن عذر بن مدركة بن عدنان هذا سلكه محمد رسول الله صلى الله عليه وسلم. العلا بكماله بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله بجماله حسنت جميع خصاله صلوا عليه. আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করুণা কৌসার হয়ে ঝরছে বারংবার. বলহল্লা জামালিহি كتبت بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. বইতেছে আজ মলায় হাওয়া ধীরে ধীরে বয়ে গে চলেছে এ মধুর গান. ধন্য তুমি ধন্য হে মহানবী এ ধরার মান. বলহল্লা বিকামালিহি كتبت بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. বন্ধুগণ, মুনাজাত হবে। যারা দাঁড়িয়ে আছেন বসেন, দাঁড়ানো মানুষ সব বসে পড়ুন, মুনাজাতে অংশগ্রহণ করুন। প্রতিদিন কোরআন শরীফের ভেতর থেকে অত্যন্ত জরুরি জীবনের প্রতিটি পরতে পরতে সে কথাগুলি আপনাদের সামনে রাখা হচ্ছে। গতকাল হয়েছে, আজও। কালকে কোরআন শরীফের নাজিলের উদ্দেশ্য। প্রথম দিনে শুনলেন কোরআন থেকে হেদায়েত কারা নিতে পারবে, দ্বিতীয় দিনে শুনলেন কোরআন থেকে হেদায়েত কারা নিতে পারবে না। আগামীকাল শুনতে পারবেন কোরআন শরীফ নাজিল হওয়ার কারণ। ইনশাআল্লাহুল আজিজ এসব বিষয়বস্তুর উপরে বিস্তারিত আলোচনা শোনার জন্য আপনারা মাগরিবের নামাজ এখানে বা জামাত পড়তে চেষ্টা করবেন। দলে দলে লোক আসবেন, মানুষ দাওয়াত করে নিয়ে আসবেন। আপনার দাওয়াতে আপনার কোনো বন্ধু যদি আছে, আর যদি আল্লাহর কালাম যদি তার কলেজায় কাজ করে, যদি খোদার পথে ফিরে আসে, নিঃসন্দেহে খোদার কাছে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং দলে দলে আপনারা আসবেন। আর ঈশার নামাজের গতকাল আযান হওয়ার পরে অনেক লোক চলে গেছেন। আমার মনে হয় হয়তো তাদের উযু ছিল না, অথবা আপনারা খুব যে কষ্ট করে আসতেছেন সেই জিনিসটাও আমাদের সকলের বুঝে আছে। যেহেতু বাস স্ট্রাইক চলছে, বহু কষ্ট করে দূর দারাজ থেকে আপনারা আসতেছেন। তবু আমি অনুরোধ করব যে ওযু যদি যাদের আছে, মেহেরবানি করে আপনারা আযান হয়ে গেলে পরে এত বড় জামাত ছাড়বেন না। কত মুমিন বান্দা, কত আল্লাহর ওলি এই মাহফিলের ভিতরে বসে আছেন, আপনি আমি চিনি না। কি বলেন, ঠিক না? মুমিন বান্দাদের সাথে মিশে বসছি। এই ছবিটা অবিনশ্বর, এই ছবি ধরা পড়ে গেছে আল্লাহর ক্যামেরায়। কিয়ামতের দিন এই মাহফিলে বসেছিলাম, কোরআনের তাফসীরের মাহফিলে বসেছিলাম, একত্রিত বা জামাত নামাজ পড়েছিলাম। জীবনের কোন আমল যদি কার্যকরী না হয়, হতে পারে এটাও একটা কিয়ামতের দিন নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। ভাইয়ের আমার, কিয়ামতের দিন রব্বুল আলামিন তার বান্দাকে বেহেশতে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন বাহানা খুঁজবেন। হতে পারে সেই বাহানার ভিতরে এটাও একটা কারণ হয়ে যেতে পারে কিয়ামতের দিন নাজাতে। এই জন্য বলছি, জামাত ছেড়ে কেউ যাবেন না। আপনারা মেহেরবানি করে আযান যখন হয়ে যাবে, কাতার বন্দী হয়ে দাঁড়ায় যাবে। যাদের উযু নাই, চট করে দৌড়ে গিয়ে উযুর ব্যবস্থা যেখানে কর্তৃপক্ষ করেছেন সেখানে আপনারা উযু করে নামাজের জন্য প্রস্তুতি নেবেন। আর দলে দলে আগামীকাল আসবেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ যদি তৌফিক দেন, আগামীকালও বিস্তারিত আলোচনা হবে। আপনারা দোয়া করবেন। আমি খানিকটা অসুস্থতা ফিল করছি, আপনারা দোয়া করুন রব্বুল আলামিন দ্বীনের খেদমত, কোরআনের সহি খেদমত করার জন্য যে ধরনের শরীর স্বাস্থ্যের প্রয়োজন, আল্লাহ যেন অনুগ্রহ করে তার অধম বান্দাকে দান করে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني
ইন্নাকা আনতাল গফুরুর রহিম। রব্বুল আলামিন হাজার হাজার মুসলমান একত্রিত হয়ে কোরআন শরীফের তাফসীরের মাহফিলে তোমার দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ, তোমার কুদরতি নজর দিয়ে তাকায় দেখো তোমার বান্দারা গুনার বোঝা মাথায় নিয়ে জীবের মতো, কাঙ্গালের মতো, বিক্ষোভের মতো ছোট ছোট দুইখানা হাত নিয়ে তোমার আলিশান দরবারে আমরা হাত উঠাইছি। রব্বুল আলামিন সারা জীবন ভর গুনাহ করে করে জীবন তরি বুঝাই করে দিয়েছি, কোরআন শরীফের সঙ্গে নাফরমানি করেছি। আয় আল্লাহ, ঈমান আনার পরেও মুনাফিকি করেছি আমরা জীবনে যথেষ্ট। আয় আল্লাহ, তোমার কাছে আজকে তওবা করতেছি, আমাদের জীবনের অতীত সমস্ত গুনাহ খাতাকে রব্বুল আলামিন তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন এখানে যে আলোচনা হয়েছে, দুরূদ ও সালাম পড়া হয়েছে, তোমার কালাম তেলাওয়াত করা হয়েছে, সবটুকু সরকার দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহে পাকের উপরে হাদিয়া পৌঁছে দাও আল্লাহ। রব্বুল আলামিন তোমার দরবারে আরজি পেশ করতেছি, রব্বুল আলামিন আমাদেরকে तमाम जिंदगीर गुनाह থেকে আমাদের maaf করে তোমার মকবুল বান্দাদের মধ্যে আমাদের শামিল করে দাও। আয় আল্লাহ, আজকে যারা আমরা হাত তুলেছি, আমি জানি না এর মধ্যে থেকে কার মা বাপ দুনিয়া থেকে জনমের মতো বিদায় নিয়ে গেছে, মন কেমন মাটি বুকের পরে চাপা নিয়া কোরের গহীনে আশ্রয় গ্রহণ করেছে। আয় আল্লাহ, তাদের দেখার মতো কেউ নাই, তুমি যদি শাস্তি দাও তাহলে ঠেকাবার কারো কোনো হাত নাই। আয় আল্লাহ, তুমি ইচ্ছা করলে রহমত তাদের উপরে করতে পারো খোদা। আমরা সবাই মিলে তোমার দরবারে ফরিয়াদ করি, মাটির নিচে তোমার কাস্টডিওতে যে সমস্ত মুসলমান নরনারী চলে গেছে আল্লাহ, ওদের কবরে যদি আযাব থাকে মাফ করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ জানাই, রব্বুল আলামিন আমাদের বিবি বাল বাচ্চা দান করেছো। আয় আল্লাহ, মেহেরবানি করে সবগুলিকে নামাজি দিনদার ইমানদার মুজাহিদ নামাজি মুসলমান বানাও। গাঁও ছেড়ে মুসিবতের সময় আমল মাহাসারে যেদিন পায়ের নিচে হবে তোমার মতো মাটি, মাথার উপরে প্রকাণ্ড সূর্যের কিরণ হবে, গুনাহগারের মগজ ফেটে গিয়ে মাথার তালু ফেটে গিয়ে মগজগুলি গলে গলে দাগ কান দিয়ে বেয়ে পড়তে লাগবে। জিহ্বাটা কুকুরের মতো চুলের আবির্ভাব পর্যন্ত পড়ে যাবে, ময়দানে ছাড়া পড়বে পানি পানি বলে। আয় আল্লাহ, ওই দিন তোমার হাবিবের হাতের কাউসারের পেয়ালা আমাদের নসিব করে দিও রব্বুল আলামিন। আয় আল্লাহ, তুমি তোমার রহমতের নজর দিয়ে দেখো আল্লাহ, কি সুন্দর বেহেশতের বাগান বানিয়েছে আল্লাহ। আয় আল্লাহ, কোরআন শোনার জন্য মানুষেরা বাস নাই কষ্ট করে হেঁটে এসেছে, রিক্সায় এসেছে, ট্রাক ভাড়া করে এসেছে। আয় আল্লাহ, কত কষ্ট করে এসেছে, দুনিয়ার কোনো স্বার্থ নিয়ে আসে নাই খোদা গো, কোরআন শুনতে এসেছে আল্লাহ। এই কোরআনের ইজ্জত যারা করলো, এই প্যান্ডেল যারা বানালো, যারা পয়সা দিল, যারা শুনতে এলো, কিয়ামতের দিন জাহান্নামের আগুন হারাম করে দিও আল্লাহ। খোদা, কোরআনের ইজ্জত বর্ধনার্থে তোমার মুসলমানেরা বাড়ি ঘর আরাম ছেড়ে রেখে কষ্ট করে ময়দানে এসেছে আল্লাহ, কোরআনের ইজ্জতের জন্য, কোরআন বোঝার জন্য। আয় আল্লাহ, তুমি মেহেরবানি করে কোরআন বোঝার জন্য যারা এলো, এ সকলের জন্য জাহান্নামের আগুনকে হারাম বানায় দিও আল্লাহ। আয় আল্লাহ, কিয়ামতের দিন কোরআনের ছায়া আমাদের জন্য নসিব করে দিও আল্লাহ রব্বুল আলামিন। কবরের মধ্যে যেদিন কেউ কোনো সাথী থাকবে না, বন্ধু থাকবে না, আয় আল্লাহ, অন্ধকারে কবরের ভিতরে কোরআনের আলো দিয়ে তুমি কবরটাকে আলোকিত করে দিও আল্লাহ রব্বুল আলামিন। তোমার দরবারে ফরিয়াদ পেশ করতেছি, আয় আল্লাহ, তুমি তামাম পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে একতাবদ্ধ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলে যত লোক হাজির হয়েছে, বিমার আজার যারা আছে, বিপদ মুসিবতে যারা আছে, মনোকষ্টে যাদের আছে, তুমি সকলকে জানো। সকল চেহারা তোমার চোখের সামনে। আমরা দুনিয়ার কোন বাচ্চার কাছে হাত তুলি নাই, হাত তুলিছি শাহানশা রব্বুল আলামিনের কাছে। উন্মুক্ত আকাশের নিচে হাত উঠাইছি খোদা গো, তোমার রহমতের নজর দিয়ে আমাদের দিকে একটু তাকাও আল্লাহ। কুদরতি নজরটা দিয়ে তাকায় দেখো বান্দারা কিভাবে হাজারি করতেছে। দুনিয়ার বাচ্চার কাছে হাত তুলি নাই, হাত তুলেছি সম্রাটের সম্রাট রাজা আদিরাজ। তামাম হাতগুলিকে ফিরাইয়া দিও না রব্বুল আলামিন। আয় আল্লাহ, তোমার মহব্বত, তোমার রাসূলের মহব্বত আর জাহাদের মহব্বত দিয়ে আমাদের কলেজা ভরে দাও আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ, তুমি মেহেরবানি করে তোমার হাবিবের রওজা মুবারকে জীবনে আমাদের বারবার হাজিরা দেওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে তোমার হাবিবকে আমাদের স্বপ্নের মধ্যে তার নূরানী চেহারা দেখার তৌফিক দাও আল্লাহ রব্বুল আলামিন। সেই বেহেশত পরকালে আমাদের দাও, যেই বেহেশতে তোমার হাবিব বসা থাকবে। আয় আল্লাহ, তোমার হাবিব যেই জান্নাতে বসা থাকবেন,
ওই জান্নাতে বসার জায়গা যদি না পাই, একটু দাঁড়াবার জায়গা দিও, তোমার হাবিবের চেহারাদেরও দেখতে পারি আল্লাহ রব্বুল আলামিন। মেহেরবানি করে আমাদের আজকের মোনাজাত কবুল করে দাও। আয় আল্লাহ, তামাম দুনিয়ার বিভিন্ন জায়গায় মুসলমানদের বড় অত্যাচার চলতেছে। আয় আল্লাহ, মুসলমানদের হেফাজত করো, আফগানের মুসলমানদের পরে হেফাজত করো, রহমত করো, বার্মার মুসলমানদের পরে রহম করো। আয় আল্লাহ, উগান্ডার মুসলমানদের প্রতি রহম করো। তামাম দুনিয়ার ভিতরে মুসলমান যত জায়গায় নির্যাতিত নিপীড়িত হচ্ছে তাদের বাঁচাও। ভারতের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ, সমস্ত মুসলমানদেরকে তুমি রহমত করো আল্লাহ। আয় আল্লাহ, আর একটা মোনাজাত আর একটা দোয়ার কথা মনে পড়ে গেল। খোদা গো, মানুষটাই আপনজন কাছে নিয়ে, সবচাইতে প্রিয়জন যিনি, তাকে কাছে নিয়ে বুকে জড়ায় ধরে আঁকড়ে ধরে মনের আবেদন আবেগ তার কাছে প্রকাশ করেন। সমস্ত মুসলমানের সবচাইতে প্রিয়জন আপনজন তুমি আল্লাহ, তুমি আমাদের সবচাইতে আপন। তুমি ধরা ছোঁয়ার বাইরে, তোমাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। আমাদের এই দুর্বলতা তুমি বুঝে আমাদের জন্য তোমার ঘর দিয়েছো, বাইতুল্লাহ শরীফ মক্কায় তুমি দিয়েছো। আয় আল্লাহ, তোমার এই নিয়ামত থেকে মুসলমানদেরকে মাহরুম করে দিও না। আয় আল্লাহ, কিয়ামত পর্যন্ত তোমার এই ঘরকে ইবাদত করো। আমরা দূরের থেকে হাজার হাজার মাইল দূর থেকে দৌড়ায় যাইয়া তোমার ওই ঘরটার কাছে গিয়া মুলতাজিমে তোমার ঘরের চৌকাঠ ধরে কান্দি, চোখের পানি ফেলাই। এই নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত করো না আল্লাহ। আয় আল্লাহ, কাবা শরীফের উপরে যারা হামলা করে তাদেরকে হেদায়েত নসিব করে দাও আল্লাহ। আয় আল্লাহ, তুমি কাবাকে ইবাদত করো, তোমার হাবিবের রওজা মুবারক মুসলমানদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত। আয় আল্লাহ, তোমার হারামাইন শরীফাইন নবীর রওজা মুবারক আর তোমার ঘর তুমি আপন কুদরতে হেফাজত করে নিও আল্লাহ রব্বুল আলামিন। আজকের মাহফিলে যেই সমস্ত মুসলমানদের দিলের মধ্যে তামান্না আছে তোমার ঘর দেখার, তোমার হাবিবের রওজা দেখার, টাকা নাই পয়সা নাই, খোদা তুমি তো রহমত করতে পারো। আল্লাহ, দয়া করে প্রত্যেকটা মুসলমানকে তোমার হাবিবের ঘর দেখাও, তোমার ঘর দেখাও, তোমার হাবিবের রওজার কিনারে দেয়া সালাম দেওয়ার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, মদিনার রাসূলের মহব্বতে কাঁদতেছি, আমাদের চোখের পানি, আমাদের কান্নার আওয়াজ রাসূলের কানের মদিনাতুল তয়্যিবায় পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, মুনাজাতকে ফিরাইয়া দিও না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন الحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.